জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানি শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। কালিদাস দা, আমরা অনেক সময় হাস্য রসিকতা করি, তা কি ঠিক? শ্রী ঠাকুর, হাস্যরস এমন হওয়া চাই যা জীবনীয় উল্লাস আনে, হীনমন্যতা উত্তেজিত না করে। হীনমন্যতাই দুর্বলতা। দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তার মানে হীনমন্যতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এমন হওয়া চাই যে একবারের জন্য যে তোমাদের হাসি আল্লাহ চাউনি চলন দেখলো, সে একেবারে বিকিয়ে গেল তোমাদের কাছে। চিরদিনের জন্য এক মন ভোলানো ছাপ পড়ে রইল তার মাথায়। এইসব দেখে মানুষ মনে করে এরা বোধহয় জাদু জানে। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, ব্যাপারটা কি? প্রবৃত্তি প্রবণতাকে ইষ্টপ্রাণতায় পর্যবসিত করা লাগে। ইষ্টপ্রাণতা ও প্রবৃত্তিপ্রাণতা দুই রকম থাকলে দুই রকমের ব্যক্তিত্ব হয়ে যায়। অচ্যুত থাকা চাই, নচেত কত লোকের সঙ্গে মেশা লাগবে, গোলমাল হয়ে যাবে। তারা তোমাদের টেনে নামাবে, তোমরা তাদের তুলতে পারবে না। সৎসঙ্গ সম্পর্কে জনৈক ব্যক্তির দ্রোহমূলক উক্তি শুনে শ্রী ঠাকুর বললেন, সৎসঙ্গের ক্ষতি কেউ করতে পারবে না। জগন্নাথের রথ এই চলল, আমিই পারি না এর গতিরোধ করতে, অন্য পারে কা কথা? এতদিন যা বলেছি, এখন তার উল্টো কথা যদি বলি, মানুষ বলবে ঠাকুর পাগল হয়ে গেছে। ফল কথা, এ রথ চলবেই। রথে চ বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। সব দেখে শুনে মনে হয় আমার কিছু না, পরম পিতার চিজ। দেশের দুরবস্থা দেখে দিয়েছেন পরম পিতা, চলল এ জিনিস। একদিন এ জিনিস এমন হতে পারে যে পৃথিবীর উদ্ধাতা হয়ে যাবে। গেস্ট হাউসে কীর্তন হচ্ছিল, সেই শব্দ শুনে শ্রী ঠাকুর বললেন, এই যে কীর্তন হয়, এরপর যদি ধ্যান না করে তবে কাজ হয় না। আধ ঘন্টা 3 কোয়ার্টার করা লাগে। প্রফুল্ল, ধ্যানের সময় যদি মন বিক্ষিপ্ত হয় তাহলে কি করা? শ্রী ঠাকুর, দেখতে হবে অনুরাগ যাতে বাড়ে, চাপাচাপি করতে নেই, তবে বিক্ষেপের দিকে খেয়াল না দিয়ে জপ ধ্যান করে যেতে হয়। কালিদাস দা, অনুরাগ কেমনভাবে বাড়ে? শ্রী ঠাকুর, ভাবতে হয় যেন আমি আমার প্রেমিকের চিন্তা করছি। সহজ ধ্যান মানে এক কথায় প্রেমিকের চিন্তা যেমন যেমন করে তেমনি করা। কালিদাস দা, ধ্যানের সময় কিভাবে বসা ভালো? শ্রী ঠাকুর, ধ্যান করার সময় অ্যাট ইজ বসতে হয়, স্টিফনেসও থাকবে না, এলিয়েও পড়বে না। যতীনদা, বিকেলে নাম করার বেশি সময় পাই না। শ্রী ঠাকুর, আমি সব কাজের মধ্যেই চালিয়ে যেতাম। মা যাওয়ার পর নিত্য নাম ধ্যানে বসাটা ছেড়ে দিলাম, ওতে নাকি আয়ু বেড়ে যায়। মা যাওয়ার পর দীর্ঘায়ুর স্বাদ চলে গেল, কিন্তু তবু নর্মাল হয়ে গেছে। এই প্রকৃতি হয়ে গেছে, সব অবস্থার মধ্যে দিয়ে চলতে থাকে। কালিদাস দা, বেশি সময় করতে পা ধরে আসে। শ্রী ঠাকুর, পরে সেরে যায়, শুয়ে থেকে করা যায়। কালিদাস দা, যতীনদার ডাক্তারি সম্বন্ধে আপনার কি মত? শ্রী ঠাকুর, সব কিছুই ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার জন্য। ঋষিরা সহজভাবেই সব কিছু জানতেন। ঋষিদের মধ্যে অনেক চিকিৎসক পাওয়া যায়। তারা সাধারণ চিকিৎসা ব্যবসায়ী ছিলেন না, তারা ছিলেন চিকিৎসকদের টিচার। ঋষিত্বের মধ্যে দিয়ে সব কিছু আছে, কোন ব্যাখ্যি কোন ইজম বাদ নেই, কোনো প্যাথি কোনো ইজম বাদ নেই। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, পড়াশুনো যেমন করে বৃত্তি নিয়ন্ত্রণের ব্যাপারে তেমনি করে ঠিক করতে হয়। নিজেকে যে পড়াবার পারল না, নিজেকে যে দেখবার পারল না, সে দুনিয়াকে পড়বার পারল না, দেখবার পারল না। কালিদাস দা, নাম ধ্যান করলে কি সব আপনি ঠিক হয়? শ্রী ঠাকুর, নাম ধ্যানের ভিতর দিয়ে গলদগুলি যেমন যেমন ধরা পড়ে, সেগুলি তেমনি তেমনি ঠিক করা লাগে সক্রিয় চেষ্টায়। তোমরা শায়েস্তা হলে দুনিয়া শায়েস্তা হয়ে যাবে, সাময়িক শায়েস্তা হলে হবে না। ক্যারেক্টার তেমন করে তোলা চাই, কিভাবে চলবো, ব্যবহার করব, দাঁড়াবার মক্ষ করা লাগে, মনে মনে ঠিক করে সেইভাবে চলা লাগে। ডেমিনিস্থিনিস তোতলা ছিল, সেই অভ্যাস ও মক্ষ করে করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বাগ্মী হলো। কত কি করবার আছে, করণই তো কিছু। যাকে বলে তপ, তাই করা লাগে, নিয়মিতভাবে করতে হয়। মূল জিনিসগুলি কিছুতেই বাদ দিতে নেই। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।